ঠাকুরগাঁওয়ের একমাত্র প্রধান ভারী শিল্প প্রতিষ্ঠান এই সুগার মিল। ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৫৮ সালে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সুগার মিলের চিমনির ঢাকনাসহ বেশ কিছু মালামাল লুটপাট হয়ে যায়। নানা সমস্যায় জর্জরিত দীর্ঘদিনের পুরনো মিলটি চালু করলেই ছাই ছড়াতে শুরু করে। প্রতিবছর ডিসেম্বর মাসে মিলের কার্যক্রম চালু হয়, চলে ২ থেকে ৩ মাস। পুরোটা সময় জুড়ে বাতাসের সাথে ছড়িয়ে পড়তে শুরু করে ছাই। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এই সুগার মিলের ছাই আমাদের এলাকাটা একদম খারাপ করে দিছে। দেখা যায় যে একটু বাতাস আসলেই আমরা বাইরে অফিসে যাওয়ার জন্য বের হইলে বা বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হইলে চোখে লাগে। তারপর খাবার দাবার কোনো খালি ঢাকা না দেওয়া ছাড়া খাওয়া যায় না। মিলের আশপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ছাইয়ের দখলদারিত্ব চলে। প্রতি মৌসুমে একই সমস্যা। তবুও সুগার মিল কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। টিনের চালাগুলা মনে হয় একটা করার মতো ছাই হবে, এগুলো আবার বাতাস হলে উড়ায়। তারপরে রাস্তায় পাশে যে একটা রোড বাজার আছে, বাজারের মালামাল কিনতে গেলে ওগুলোতে ময়লা পাওয়া যায়। প্রায় ৬৮ বছরের পুরনো এই সুগার মিল সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে। পুরনো বয়লারের ত্রুটির কারণে ছাই ছড়িয়ে পড়ছে। নতুন বয়লার স্থাপন করা হলে ছাই ছড়ানো বন্ধ হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা রিপ্লেসমেন্ট চেয়েছি, এটা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা এই ছাই সংক্রান্ত আসলে পরিবেশ দূষণ যেন না হয়, এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সংস্কারের মাধ্যমে আধুনিক ও পরিবেশ বান্ধব মিল স্থাপন হোক, ভোগান্তি থেকে মুক্তি পাক এলাকাবাসী। এখন ঠাকুরগাঁও।